নমাজি কিন্তু মুমিন, আবার কেউ নমাজি কিন্তু কাফের, ঠিক কিনা? নমাজি কাফের আছে কিনা? ওয়াহাবির কথা বললে আমাদেরকে কাফের বলছে। ওয়াহাবিরা তো কাদিয়ানীরা কাফের, কিন্তু কাদিয়ানীরা আমরা কেবলা মানি। ওয়াহাবিরা বলে আহলে কেবলাকে কাফের বলা যাবে না। তাহলে তোমরা কাদিয়ানীকে কেন কাফের বলো? যে নামাজ পড়ে তারা কাফের বলা যাবে না, তাহলে তারাও তো নামাজ পড়ে, তাদেরকে কাফের কেন বললা? কাদিয়ানীদেরকে কাফের বলে কিনা? আমরাও বলি, ওয়াহাবিরাও বলে, মৌলবীরা বলে, সারা দুনিয়াই বলে, ঠিক কিনা? আমরা শুধু তোমাদেরকে জিজ্ঞাসা করি কেন কাফের বললাম। একবার বলো মুসলমানের কাফের বলা যায় না? তারাও তো লিখে রাখছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারা কলমা পড়ে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দাড়ি রাখে, মাথার মধ্যে পাগড়ি বাঁধে। আল্লামা সিরাজ নূরী সাহেবকে জিজ্ঞাসা করবেন, আলী মোহাম্মদ সুদীকে জিজ্ঞাসা করবেন যে লন্ডনের মধ্যে কাদিয়ানীদেরকে ব্রিটিশ সরকার 24 ঘন্টা একটা চ্যানেল দিয়ে রাখছে। 24 ঘন্টা তারা প্রচার করে কাদিয়ানীদের হেড, সে এমন পাগড়ি বাঁধে, তার দাড়ি এমন সুন্দর, পান খায়, মুখ এমন লাল হয়ে থাকে, চোখের মধ্যে চশমা দেয়। আমারও মনে চাই যে কদম বসি করি। বর্তমান করে এই শুয়োরের যখন চেহারা দেখলাম, আমি আরে বলি আল্লাহর মতো না দেখা যায়। যখন পরে দিয়া মা কানা মুহাম্মাদুন আবা রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন। খাতামুন নবিয়্যিন অর্থ আংটি নবী, নবীদের শোভা, শেষ নবী না। আমি এটা বড় শয়তান। একটা দোষ কাদিয়ানীদের, আর কোন দোষ এই পর্যন্ত আমরা পাই নাই। তারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, মানুষের সেবা করে আমাদের থেকে অনেক বেশি। কিন্তু একটা দোষ, নবীর 3000 সিফাতের মধ্যে একটা সিফাত মানে না। খাতামুন নবিয়্যিন শেষ নবী মানে না, বড় নবী মানে, মূল নবী মানে, আংটি নবী মানে, শোভা মানে, সৌন্দর্য মানে, বিউটি মানে। এত সত্ত্বেও তারা মুমিন না। কেননা আমার হুজুর বলছে শেষ নবী হিসাবেও বিশ্বাস করতে হবে। শুধু নবী বিশ্বাস করলে হবে না, শেষ নবী হিসাবে বিশ্বাস করতে হবে। 3000 সিফাত আমার আছে, 3000 একটা শপথকে অবিশ্বাস করলে সে কাফের হইয়া যাবে, ঠিক না? ঠিক। আল্লাহ তাআলার 99টা আসমায়ে হুসনা আছে কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির আছে কিনা? 99টা নামের মধ্যে একটা নাম যদি অস্বীকার করে মুমিন থাকবে কিনা? এরপরে দিয়ে আরো 901টা নাম আছে আল্লাহর সেবতী নাম, 1000 সেবতী নাম আছে আল্লাহ, আর রাসূলুল্লাহর সেবতী নাম আছে 3000। করেন না সুবহানাল্লাহ? কথা বলে আমার নবী সব দিক দিয়ে বেশি। আমার এলে 1000 নবীর দিলাম 3000। নামাজের মধ্যে যাও, আমার নামাজ কম, নবীর নামাজ বেশি। করেন না সুবহানাল্লাহ? তো ওয়াহাবীরা দেখছেন কোথা থেকে বড় বানাই বলছে। কি বুঝো? আমার হুজুর বলে খোদার নামাজ হইল 17 রাকাত ফরজ, 3 রাকাত হইল ওয়াজিব, 6 রাকাত 20 রাকাত। 5 ওয়াক্ত নামাজের মধ্যে 17 রাকাত ফরজ না, আবার কোন কোন দিন 15 রাকাত হয়ে যায়। শুক্রবারে আর 17 রাকাত থাকে না। খোদাকা আমারটা আপ ডাউন করে, উঠা নামা করে। আমার রাসূলের সুন্নতের মধ্যে আপ ডাউন নাই। করে না সুবহানাল্লাহ? আবার 17 রাকাতের মধ্যে যদি সবর করো, মুসাফির হয়ে যাও, তাহলে 4-এর মধ্যে 2 হয়ে যায়। 4 রাকাতুল নামাজ হলো 3টা, যোহর, আসর, এশা 3টা, ঠিক কিনা? সেখান থেকে 3 নামাজের মধ্যে 2 রাকাত করে কাটছা দিলে 6 রাকাত বাদ যায়, 6 রাকাত। 17 রাকাতের থেকে 6 গেলে কত থাকে? 11 রাকাত ফরজ। করে না সুবহানাল্লাহ? আমি যদি 1 মাস সবর করি, কোথায় 11 রাকাত ফরজ। যদি বাংলাদেশও বাড়িতে থাকো তাহলে 17 রাকাত ফরজ। আবার শুক্রবার 2 ওয়াক্ত মাফ করে, 2 রাকাত মাফ করে দিলাম, 15 রাকাত। করে না সুবহানাল্লাহ? লন্ডনের মধ্যে এগুলি নেয়া মৌদুদি জামাতের সাথে ঝগড়া করে আসছি। তারা টেলিভিশনের মধ্যে বলতেছে কাবলান জুমা এটা সুন্নতে মুআক্কাদা নয়, এটা নফল, ইচ্ছা হইলে পড়ো, ইচ্ছা না হইলে না পড়ো। শেষ পর্যন্ত আমার কাছে সমস্ত সিলেট এসে বললো, জলিল সাহেব আপনি মুগুর মার্কা মানুষ, আপনি একটা মুগুর মাইরা দিয়ে যান। আমি আমার একটু ব্যাকটন টিভিটা দেন, আমি মুগুরটা কেমনে মারি দেখেন। ব্যাকটন টিভি আমারে দিয়ে দিল। 1 ঘন্টার মধ্যে আমি জবাব দিলাম যে এই ইস্ট লন্ডন জামে মসজিদ শয়তানের আড্ডা, এখান থেকে আব্দুল কাইয়ুম, আবুল হাসান, এই খতিবগুলি হইল খতিব নয়, এগুলি হইল ক্ষতি, বাদ দিয়া ক্ষতি। তারা বলছে 4 রাকাত জুমা কাবলাল জুমা এটা সুন্নতে মুআক্কাদা নয়। তারা হাদিস সামনে রেখে রেখে মিথ্যা কথা বলছে। হাদিসে বলছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জাহেদারা কি জানে? আবু জাহেদ ছোট্ট
ক্লাস 2 এর পোলারাও জানে, যারা দিনিয়াত করে ইসলামী শিক্ষা যাহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা সর্বদা করতেন তাকে সুন্নতে মুআক্কাদা বলা হয়। যাহা মাঝে মধ্যে করতেন মাঝে মধ্যে করতেন না তাকে সুন্নতে জায়েজা বলা হয়। বলেন না সুবহানাল্লাহ। তাদেরকে জবাব দিয়ে আসলাম। এখানকার মধ্যে আমি আসতেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হুজুর হইল আমাদের জানের চেয়ে বেশি কাছে, কেননা আমার হুজুর হইল সিঁড়ি। আল্লাহ বলে আমার নিচে নবী, তোমাদের কাছে হইল আমার নিচে, কেননা নবী হইল ভায়া মিডিয়া, তুমি আর আমার মধ্যে ভায়া মিডিয়া। সিঁড়ি থাকলে দোতলায় উঠা যায়, তোমরা নিচের তলায়, আমি দোতলা, আল্লাহ মনে করো আমি উপরে তোমরা নিচে, মাঝখান দিয়ে সিঁড়িকে, সিঁড়ি হইল আমার নবী মোস্তফা, এই জন্য নবী তোমাদের বেশি কাছে। নজরুল ইসলামের দাড়ি নাই, আমাদের দাড়ি আছে। কাদিয়ানীদের দাড়ি আছে কাবের, নজরুল ইসলামের দাড়ি নাই ভাক্কা মুমিন। নজরুল ইসলাম বলে আমি হাদিসের অর্থ করি কবিতার মাধ্যমে। ওই আলুপুরিরা টাকিপুরিরা একটু শুনিয়া রাখো। আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে। রসুল নামে রশি ধরে যেতে হবে খুদারি ঘরে। বলেন না সুবহানাল্লাহ। রসুল নামে রশি ধরে যেতে হবে খুদারি ঘরে। হুকুমা কি? রসুলের রশি ধরে খোদার ঘরে যাইতে হবে। রসুলের রশি না ধরলে খোদার ঘরে যাওয়া যাবে না। এই রশিটা পাইলেন কোথায়? নজরুল ইসলামে বলে তোমরা করছো এখনকার দিনে ভাষা ভাষা দৌড়াই না। আমি ছোট ছেলে মুন্সি সাহেবের কাছে বলছি ফার্সি কিতাব। আল্লাহ পাক কোরআনে বলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ।